আজকে শ্বশুর বাড়িও নয়, বাপের বাড়িও নয়, আজকের এই দিনটা শুধু আমার। লাস্ট কিছুদিন ধরে আমার জীবন থেকে খুব মূল্যবান কিছু জিনিস হারিয়ে গিয়েছে, এটা নিয়ে ভীষণ মন খারাপ আমার। এদিকে আমার মাকে ছেড়ে দেয় সুপার শপে, তার যা মন চায় সে কেনাকাটা করে। আমি এমনই, মন খারাপ থাকলেও কেউ বুঝতে পারবে না। এই মিষ্টি হাসি দেখে সবাই বুঝে যায় আমি কত হ্যাপি। তবে চারিদিকে ঈদের আমেজ শুরু হয়ে গেছে দেখে ভালো লাগছে। টাকা কামানোর সময় বোঝা যায় কষ্ট কি, আর খরচ করার সময় বুঝতেই পারি না কোন দিক দিয়ে চলে গেল। ভীষণ মন খারাপ। তারপরেও আজকে সুন্দর প্রিন্টের একটা 3 পিস পরেছি। এই ড্রেসটা সামনাসামনি আরো বেশি সুন্দর। আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের ভালো লেগে যায়, নিতে চান, তাহলে আপনাদের জন্য আমি হাউস অফ অ্যাপারেল ফেসবুক পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সুন্দর 3 পিসটা পেয়ে যাবেন। তাদের পেজে আরো অনেক ঈদের কালেকশন রয়েছে। একাই কি বকবক করছিলাম, তবে আজকে আমার খুব মহব্বতী শরবত খেতে ইচ্ছে করছিল। সেই গত বছর রমজানের ইফতারিতে খেয়েছিলাম এই শরবতটা। আমার প্রিয় মানুষটার রেস্টুরেন্ট, তারফ রেস্টুরেন্ট, সেখানে এসেছি এবং সুন্দর করে সাজানো হয়েছে। এমনকি আপু এবং ভাইয়া ইলেকট্রোলাইট জুসও রেখেছে, যেগুলো আমি দেখতেছিলাম এন্ড ট্রাই করতে ভীষণ ইচ্ছে করছিল। আজকের ইফতারিটা একটু রেস্টুরেন্টে করতে ইচ্ছে করছিল। আমার তারফ রেস্টুরেন্টের ডেকোরেশন গুলো খুবই ভালো লাগে। ইফতারি প্ল্যাটারটাও আমার কাছে বেশ লোভনীয় লেগেছে। ভেজিটেবল, চিকেন মশলা, ফ্রাইড রাইস, খেজুর, জিলাপি, বেগুনি, শসা, সাথে ভাইয়াদের স্পেশাল মুড়ি মাখানোও থাকবে। আরো রয়েছে শরবত, মহব্বতী শরবত। আলহামদুলিল্লাহ, আজকে রিজিকে আল্লাহ যা রেখেছে সেটাই পেয়েছি। এখানকার ইলেকট্রোলাইট জুস গুলো অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। রাজশাহীতে তারফ রেস্টুরেন্টের লোকেশন হলো রাজশাহী মহিলা কলেজের একটু সামনেই। আজকের কাজ আমার ইফতারি শেষ করে বাসায় যাব, দেন রুকায়াকে রেডি করে বাহিরে নিয়ে আসবো, কারণ সে বেশ কিছুদিন ধরে চকলেট এবং গেমস নিতে চাচ্ছিল। বাই দা ওয়ে, আমার মতো কার কার তারফ রেস্টুরেন্টের এই ডেকোরেশন গুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখানে সবচেয়ে বেশি স্পেশাল হলো এই জায়গাটা, মাটির জায়গা, আমার খুবই পছন্দের। কেমন হতো চারিদিকের ওয়ালটায় যদি মাটির হতো, একটা মাটির ঘরে রেস্টুরেন্টের মতো ডেকোরেশন। আমি ইনশাল্লাহ কোনো একদিন আমার গ্রামে বানিয়ে ফেলবো, যদি আল্লাহ কপালে রাখে, অবশ্যই হবে। তারপর শাড়ি নেবার জন্য চলে আসি রাজশাহী চৌপুরা সিল্কে। এখানে এসে বুঝতে পারছিলাম যে সামনে আর কয়েকটা দিন পরে ঈদের একটা আমেজ ছিল এখানে। অনেক বেশি রাজকীয় একটা শপিং মল। এখানে আসা শিখেছিলাম আমার শাশুড়ি এবং আমার ননদের কাছ থেকে। আমার ননদ এবং শাশুড়ি কিন্তু অনেক বেশি শৌখিন এবং তারা খুব সুন্দর সুন্দর জায়গা থেকে শপিং করে। সেখান থেকে আসলে আমার শেখা এগুলো। যেহেতু আমাদের নতুন ভাবি সাথেই ছিল, তাই ভাবলাম ভাবির কাছ থেকে একটু শপিং করে নিই। এসব শেষ করে বাড়িতে যাই, চেঞ্জ করে আমার মেয়েটাকে রেডি করায় নিয়ে চলে আসি এবং বেশ কিছুক্ষণ আমরা রাজশাহীতে ঘোরাঘুরি করি। তারপর তাকে সুপার শপে নিয়ে যাই। তার ইচ্ছে মতো এক ঝুড়ি শপিং করেছে মেয়েটা আমার। মাশাল্লাহ বলবেন প্লিজ। সে এখন অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, অনেক কিছু বোঝে। সে তার মায়ের কষ্ট, মায়ের ভালো লাগা সবকিছুই বোঝে। যেটা বারণ করছিলাম নিতে হবে না, সেটা নিচ্ছিল না, বাট তার যেটা পছন্দ সেটা আমি একটাও বারণ করি নাই। প্রতিবারই আমি তাই করি। তাকে নিয়ে সুপার শপে গেলে তার ইচ্ছে মতো সে শপিং করে, কোনো কিছুতেই আমি বাধা দিই না। তার এই হাসিটা আমার আত্মার ভেতরে একটা শান্তি এনে দেয়। সকলের ভালোবাসা কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।